তো ইন দিস লেসন আমরা একটা ছোট্ট টপিক সম্পর্কে জানবো, রিপারচেস এগ্রিমেন্ট। দিস ইজ এ মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। সো হোয়াট ইজ রিপারচেস এগ্রিমেন্ট, সেটা কিভাবে ক্যালকুলেশন হয় সেই জিনিসটা সম্পর্কে আমরা একটু জানবো। সো রিপারচেস এগ্রিমেন্টে যদি আমরা ডেফিনিশন দেখি, সংক্ষেপে আমরা রেপো বলে থাকি। সো ইটস এ রেপো ইজ এ শর্ট টার্ম borrowing transaction, so যার মাধ্যমে one party is actually selling securities to another party with the agreement যে the first party will repurchase the securities later at a higher price. So here with the repurchase agreement, one party is actually selling securities to another party, number one. Number two হচ্ছে সে প্রমিস করছে to repurchase them at a slightly higher price at a later date. আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি বুঝি, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল ব্যাংক এ এন্ড ব্যাংক বি। সো ব্যাংক এ ইজ অ্যাকচুয়ালি bank A is actually selling securities to bank B. So bank A is selling securities to bank B, for example $10 million worth of government bonds she sell করলো। At the same time bank A agree করলো to repurchase these bonds 7 days later at a price যেটা হচ্ছে 10.005479 million. So the difference is the interest cost for the bank A, এবং এটাকে যদি আমরা 7 ডে রিটার্ন দেখি তাহলে হোল্ডিং পিরিয়ড রিটার্ন, এবং সেটাকে যদি আমরা ইয়ারলি রিটার্নে কনভার্ট করি সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। সো সেই ক্যালকুলেশনটা আমরা একটু দেখবো। সো রেপো রেট যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে রিপারচেস প্রাইস এখানে হচ্ছে 10,005,479.45, এই প্রাইসে ব্যাংক এ ব্যাংক বি কাছ থেকে রিপারচেস করলো 7 days লেটার। সে রিসিভ করেছিল এট টাইম জিরোতে 10,000,10 মিলিয়ন। সো 1.005479 মানে হচ্ছে 0.0547% তার 7 দিনের হোল্ডিং পিরিয়ড রিটার্ন। এটাকে যদি আমরা ইয়ারলিতে কনভার্ট করতে চাই, আমরা যদি 365 ডেজ ইয়ার ধরি তাহলে একরকম হবে, 360 ধরলে আরেক রকম হবে। আমরা 365 ডেজ ইয়ার ধরছি। সো টু দি পাওয়ার ব্র্যাকেট 365 ডিভাইডেড বাই 7, যে রেজাল্ট আসলো সেখান থেকে আমরা 1 বিয়োগ দিব। তাহলে আমরা এটাকে অ্যানুয়ালি কনভার্ট করে ফেললাম এবং রিটার্নটা আসছে 2.89%, এটা 2.89 হবে। সো আলটিমেটলি 2.89% is the annual rate of return here. So ultimately you are selling the government bond at 10 million with the agreement you will buy it back later at 10.00547945 million price. So 7 days এর জন্য আপনার 5,479.45 খরচ হলো, এবং এটাকে আমরা ইয়ারলি যদি কনভার্ট করি আমরা দেখলাম ইয়ারলি অ্যানুয়ালাইজ রেট অফ রিটার্ন ইজ 2.89%. So this means bank A is effectively borrowing the money at an annualized 2.89% rate. So for 7 days using its government bonds as a collateral. So government bondটা এখানে collateral হিসেবে কাজ করছে, এবং যেহেতু গভর্নমেন্ট বন্ডটা এখানে কোলাটেরাল হিসেবে কাজ করছে, সো রেপো রেট ইজ টিপিক্যালি লোয়ার কম্পেয়ার টু যদি আপনি আনসিকিউরড বরোইং করতেন, লাইক উইদাউট এনি কোলাটেরাল যদি বরোইং করতেন, ফর এক্সাম্পল কল মানি রেটে যদি আপনি বড় করতেন, ইউজুয়ালি দ্যাট শুড বি লোয়ার বিকজ সেখানে তো আনসিকিউরড বরোইং এ দ্য ক্রেডিট রিস্ক ইজ হাই কম্পেয়ার টু collateralized loan where government was acting as a collateral, সেখানে rate should be lower. So repurchase agreements are commonly used by central banks for open market operations and by commercial banks to manage the short-term liquidity needs. So যখন central bank মনে করে যে there is too much money in the system compared to the thing that should be required in the economy, so তখন তারা monetary পলিসিতে যদি তারা টাইটেন করতে চায়, so they raise the repo rates in order to tighten the monetary policy, tighten the money supply. এন্ড যখন তারা মনে করছে যে না, হয়তো ইকোনমিতে আমার স্টিমুলাস দিতে হবে, আমাকে ইকোনমিকে ইজি করতে হবে, হয়তো রিসেশনের কারণে হতে পারে, বা তারা হয়তো মনে করতে পারে there is less money in the system, তখন তারা মনিটারি পলিসিটাকে ইজি করতে পারে। সো তখন তারা রেপো রেটটা কমিয়ে দেয়। সো থ্রু রেপো রেট বাড়িয়ে কমিয়ে সেন্ট্রাল ব্যাংক অফেন মনিটারি পলিসি একটা টুল হিসেবে রেপো কে ইউজ করে। অন্যদিকে
কমার্শিয়াল ব্যাংকস রেপো রেটে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে টাকা বড় করতে পারে, অথবা রিভার্স রেপো টাকা লেন্ড করতে পারে, অথবা কমার্শিয়াল ব্যাংক ইন্টারব্যাংক রেপো হয়, এক ব্যাংক আরেক ব্যাংকের সাথে রেপো ট্রানজাকশন করতে পারে, সেটা করে তারা তাদের বরোইং নিড গুলোকে ফুলফিল করতে পারে। সো সামওয়ান হু হ্যাজ surplus money, they can lend the money to another bank, and someone who is a deficit need for that day, they can borrowing money from another bank. So through repo they can do those transactions. So এই পার্টিকুলার লেসনে আমরা রেপো বা রিপারচেস এগ্রিমেন্ট সম্পর্কে জানলাম। ইটস এ শর্ট টার্ম borrowing instrument for banks to meet their monetary needs. Thank you for watching the video.